গত ২১শে জানুয়ারি বিধাননগর ঐক্য ক্লাবে সরস্বতী পুজোর উদ্বোধন হলো সিডি পার্কে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে। বিধাননগরে ৪০ নম্বর ওয়ার্ডের পৌরমাতা তুলসী সিনহা রায়ের উদ্যোগে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী শ্রী সুজিত বসু, এন্টালি থানার বিধায়ক স্বর্ণকমল সাহা, রহিমা বিবি মণ্ডল, মেয়র পরিষদ শ্রীমতী আরাতিকা ভট্টাচার্য, সদস্য মেয়র পরিষদ শ্রী পার্থ বর্মা, সিআইসি দমদম পৌরসভা রাজারহাটের বিধায়ক তাপস চ্যাটার্জি এবং আরও অনেক ব্যক্তিত্বরা। এবারে সরস্বতী পূজা ও ২৩শে জানুয়ারি পড়েছিল একই দিনে, তাই লালকেল্লার আদলে এখানকার প্যান্ডেল তৈরি করা হয়। সরস্বতী মায়ের মূর্তি ছিল এক কথায় অবর্ণনীয় সুন্দর। তারই এক ঝলক দেখে নিন 24x7 বাংলা টিভির পর্দায়। শ্রী পঞ্চমী এবং ২৩শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন একসাথে পড়ে গেছে, কিছু করার নেই। সরস্বতী পুজো করতে হবে, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন দুটোই করবো। তুলসীদির প্রত্যেকটা ডাকে আপনি আসেন, কি বলবে এত সুন্দর প্রয়াস? ভালো সরস্বতী পুজো করে, ভালো অনুষ্ঠান করে সবসময়। এছাড়া ওয়ার্ডে তো আমার সবসময় যোগাযোগ থাকে। সরস্বতী পুজোয় কি শুভেচ্ছা দেবেন বলুন? সবাইকে শুভেচ্ছা, বিশেষ করে টিচারদের সবাইকে শুভেচ্ছা প্রণাম, সাধারণ মানুষের। থ্যাংক ইউ। সমবায়ের সাথে যুক্ত আছে, কয়েকজন ডিরেক্টর, আমি চেয়ারম্যান। যাই হোক, ভালো কথা, সুন্দর এবং এক একটা ভালো কালচার দিয়েছে। সমস্ত আমাদের দেশের মুনিশিপাল বলা যায়, তাদের সমস্ত ছবিগুলো দিয়েছে। তাদের রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে, অরবিন্দ, ঋষি অরবিন্দ রয়েছে, সকলেই রয়েছে। আর আমি মনে করি এখানে এই আয়োজনটা অত্যন্ত সফল আয়োজন করেছে। এই আগামী ২৩ তারিখ থেকে পুজোটা শুরু হবে। ২৩শে জানুয়ারি একাধারে সুভাষচন্দ্রের জন্মদিন এবং একাধারে শ্রী পঞ্চমী। বললো, আমি এটা সঠিক কিনে যাই না, মানে ভারতবর্ষ, এই ভারতবর্ষ টুকরো হওয়ার আগে ভারতবর্ষে নাকি প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন নেতাজি সুভাষ বসু। এটা বাইরে থাকতে এটা হয়েছিল, বহু দেশ সেটাকে স্বীকৃতি দিয়েছিল। এই অবস্থাটা আমার জানা নেই, আজকে আমাকে দুপুর আগে বললো, আমি এটা কনফার্ম করে নেবো। যদি তাই হয় তাহলে নেতাজি সুভাষ বসুর প্রধানমন্ত্রী হওয়ার একটা যে ভূমিকা নিয়েছিলেন, বহু দেশ তাকে সমর্থন করেছিলেন। ওই সময় এত তাড়াতাড়ি আমাদের স্বাধীনতা 47 সালে হওয়ার পেছনে আমাদের নেতাজি সুভাষ বসুর যে অবদান, তিনি যেভাবে লড়াই করার জন্য বিশ্বযুদ্ধ সমস্ত বাইরের জগতের যারা সবচেয়ে শক্তিশালী দেশগুলোর সাথে যোগাযোগ করে স্বাধীনতার জন্য তিনি লড়াই ডাক দিয়ে তাদের সহযোগিতাও আশ্বাস পেয়েছিলেন তিনি। ওই অবস্থার মধ্যে তখন বুঝেছিলেন যে সুভাষ বসু যেভাবে বাইরে লড়াই করছে আর বেশি দিন ব্রিটিশরা আমাদের এখানে থাকতে পারবে না। এটা বুঝে তাড়াহুড়ো করে তারা আমাদের স্বাধীনতা হস্তান্তর করেছে এবং যে কন্ডিশনটা করেছিল যে স্বাধীনতার পরে যদি সুভাষচন্দ্র বোস দেশে ফেরে তাকে ব্রিটিশদের হাতে তুলে দিতে হয়, এইরকম একটা কন্ডিশন করে আমাদের স্বাধীনতা কিন্তু পেয়েছিল। এটা আমি মনে করি তার চাপের ফলেই স্বাধীনতাটা ওই সময় হলো না, আরও হয়তো অনেকদিন অপেক্ষা করতো। যাই হোক, নেতাজি সুভাষ বসুর জন্মদিনটা পুরো হচ্ছে এবার সরস্বতী পুজো। নেতাজি সুভাষচন্দ্র বসু তো মেধাবী ছাত্র ছিলেন, ছাত্র জীবনে রাষ্ট্রপতিও ছিলেন। একটা সময় আমাদের দেশের মানুষকে কিছু খুব কথা বলার ফলে তিনি উত্তেজিত হয়ে তাকে মেরেছিলেন। সেই প্রফেসর হল ব্রিটিশ এবং আশুতোষ মুখার্জি অনেকে মিলে তাকে এই রাষ্ট্রগেটটা যাতে খারিজ করা যায় সেইগুলো চেষ্টা করেছেন, যার ফলে তিনি পরবর্তী পড়াশোনা করে ICS হয়েছিলেন। সে সময় একটা বিরাট জীবন পাওয়ার তার সুযোগ ছিল, কিন্তু সেইটাকে ত্যাগ করে মায়ের স্বাধীনতা, ভারত মাতার স্বাধীনতার যুদ্ধে তিনি নিয়ে পড়লেন, ব্রিটিশের বৃত্তগিরি করলেন না। এই যে একটা মানুষকে আমরা তার জন্মদিন সকলেই জানি, কিন্তু মৃত্যুদিন আমরা কেউ জানি না। তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমরা সমস্ত এলাকায়, শুধু দেখো আমাদের দেশেই না, আমাদের রাজ্যেই না, সারা দেশে। আমি অনেক আগে 1974 আমি গেছিলাম হরকে বাড়িতে, ওইখানেও দেখলাম নেতাজি সুভাষ বসুর একটা মূর্তি। তো ভালো লাগলো, তখন সুভাষ বসুর এত মানুষকে নিয়ে ছিল, এত মানুষের সমর্থন নিয়েছিল, তার আন্দোলনের ফলটা আমাদের স্বাধীনতা পাওয়ার পেছনে একটা বড় কারণ হয়ে উঠেছিল। যাই হোক, মা সরস্বতীর আশীর্বাদ সকলের বর্ষিত হোক। আমরা চাই মা সরস্বতী সকলকেই আশীর্বাদ করুক এবং বিদ্যার দ্বারা আমরা নিজের সমৃদ্ধ হই, আমাদের রাজ্যের সকলেই সমৃদ্ধ হই। বিদ্যা নিয়ে যেন আমাদের সকলের সমস্ত ছাত্র সমাজ ভালোভাবে শিক্ষায় ভালোভাবে তারা এগিয়ে যাক।
যাতে আমাদের সমাজ আরও দিনে আরও ভালো ভালো ছাত্র আমাদের রাখতে পারে। তুলসীদি সিটি পার্কে আজকে লালকেল্লা বানিয়েছে দাদা, কি বলবেন? লালকেল্লা লালকেল্লা নিয়ে যা কথা। হ্যাঁ, দিদি, আজ বাদে কাল দুদিন পরেই শ্রীপঞ্চমী, একাধারে শ্রীপঞ্চমী এবং সিডি ব্লকে হচ্ছে আপনার তত্ত্বাবধানে বিশাল আকারের সরস্বতী ঠাকুর এনেছে। 16তম বছর বললেন, এবছরে 16তম বছর পড়বে। এখানে সব প্রতিনিধি লালকেল্লা বানিয়েছেন। দেশের আইকন সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং শ্রীপঞ্চমী একই ধারে পড়েছে, কি বলবেন? দেখুন, আমরা এখানেই আমাদের ফ্ল্যাগ হোয়েস্টিং করবো, 23শে জানুয়ারিও করবো, 26শে জানুয়ারিও করবো। আর এলাকার মানুষ, বিধাননগরের মানুষকে এটাই বলবো, সবাই আসুন। বাংলার মনীষীরা যারা নিজেদের প্রাণ বলিদান করেছেন তাদের স্মরণে আমরা যে এই লালকেল্লা করেছি, এবার প্যান্ডেলের ভেতরে করেছি, সেগুলো আপনারা সবাই দেখুন। আর সবাইকে বলবো আস্থা ভরসা রাখুন তৃণমূল নেতৃত্বাধীন সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর। আপনার বাবার কথা এখানে বলে গেলেন স্বর্ণকমল দা, এবং আপনার কথাও বলছেন। একাধারে এক ঝাঁকে সুজিত দাও এসেছিল। এই ভালোবাসা এত সংখ্যক মানুষ এসে আপনাকে দিয়ে গেল, কি বলবেন এটা? দেখুন, আমি আপ্লুত। সবাই এত স্নেহ করে না, ওনাদের দেখেই আমরা অনুপ্রেরণা পাই। বিশেষ করে সুজিতদা, স্বর্ণদা, এরা সবাই অনুপ্রাণিত করে আমাকে। এবং অত বিস্তার না পারলেও আমরা চেষ্টা করি যাতে একটা সুন্দর থিম, একটা সুন্দর প্যান্ডেল, একটা সুন্দর ঠাকুর, একটা সুন্দর পরিবেশ এলাকার মানুষকে উপহার দিতে পারি। সিডির ডাকে আজকে সিডি ব্লকে এসছো, লালকেল্লা হয়েছে, ঠিক আছে। একাধারে এর জন্মদিন, আমাদের দেশের আর কি প্রতীক, নেতাজি সুভাষের জন্মদিন এবং একাধারে শ্রীপঞ্চমী, কি বলবে? তিনি মানুষের আমি যে মনে বিবেক, করি মানুষের আমরা যে বুদ্ধি, ফোনের দিক থেকে একটা রাজজোটক বলা চলে। মানুষের যে আবেগ, একদিকে সরস্বতী পুজো, সেই সরস্বতী দিনে আবার হলেন নেতাজি জাতি। সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তারপরেই 26শে জানুয়ারি, সেটাই আমি যে বললাম বিদ্যা যে হয়তো এখানেই হয়তো একটা অর্জন ফ্ল্যাগ করে হোস্টিং হবে মানুষের 26 তারিখ, 23 অহংবোধ, তারিখ, বলে একটা দিল্লি দিল্লি অহংকার বিসর্জন যায়। ভাব হয়তো আমরা এখানে সেই পাবো। আমন্ত্রণ জানালাম সবাইকে। বিদ্যাই হলো বলছি যে মানুষের আসল নিশ্চিতভাবে বিদ্যা, আমার যেখানে মানুষ তার সঙ্গে মনুষ্যত্ব লাভ করতে অনেক পারে। ঘনিষ্ঠতা দীর্ঘদিন ধরে, খুবই ভালো লাগে। আজকের কারণ তার দিনে মায়ের কাজের কাছে স্টাইল, আমাদের আবেদন, তার কাজের ধরন এবং মা, আমরা যারা বাংলায় যে বসবাস কাজটা করে করি, এত ডেডিকেটেডলি বাংলার করে, যারা মানুষ, যার ফলে দেখতে পাচ্ছেন আজকে একটা তারা সরস্বতী সকলে পুজোকে মিলে কেন্দ্র করে একটা এত বড় আয়োজন। এটা শান্তিতে নিশ্চিতভাবে তার সাংগঠনিক দক্ষতার সুষ্ঠু একটা হবে। বড় পরিচয়। সকলে ঈশ্বরের কাছে, সকলের মা ধর্মের সরস্বতীর প্রতি কাছে সম্মান প্রার্থনা জ্ঞাপন করতেন। করি। নিজেও একজন, মানে তার সকলে বাবা তো সকলের প্রথিতযশা প্রতি একজন আইনজীবী ছিলেন, তিনি নিজেও ছিলেন। তাদের পরবর্তীকালে তিনি এখন এমএমআই যে খুব রীতি দক্ষতার সঙ্গে নীতিকে কাজ করছেন। আমরা ফলে সম্মান মায়ের করি। বিদ্যা বুদ্ধিটা সঠিকভাবেই তার উপরে বর্ষিত হয়েছে, আমাদের সবার উপরেই সেখানে বর্ষিত। দাঁড়িয়ে আজকের দিনে দাদা, মায়ের তোমার কাছে এই এখানে আবেদন বললো করবো, মামুন দা মা, যে তোমার ওয়ার্ডে একটা বড় করে পুজো এবং সেটা কার্নিভালেও যায়, কি বলবে তোমার পুজো সম্বন্ধে? না, আমরাও পুজো- যাই প্রত্যেক বছর পুজো দেখতে। দুর্গা পুজো বিরাট বড় একটা হচ্ছে, বাংলার বিগত মানুষের 3-4 মধ্যে বছর ধরে যারা মানুষের ভেদাভেদ আশীর্বাদে। সৃষ্টি কতটা বড় করে, হচ্ছে আমি জানি না। তাদেরকে না, সেই আরেকটা বিদ্যা আমি দাও, যেতে বিদ্যা মানে মানুষের কারেকশন করি মনুষ্যত্বকে আপনাকে, আমার এগিয়ে পুজো নিয়ে এখনো যেতে। কার্নিভালে যাওয়ার মতো অত আমাদের বড় নেত্রী পুজো হয়নি। মমতা ব্যানার্জি কার্নিভালে যে সকলেই বলেন, পুজোগুলো যায় প্রায় উৎসব 100 খানেক যাত্রা, পুজো, উৎসব সবার আমার পুজো তাদের থেকে ধর্মযাত্রা। অনেকটা পিছনে, সেই তাই জন্য আমরা ধর্মকে চান্স পাই না। সামনে যাই রেখে হোক, সেটা আজকে ব্যাপার না, আমাদের কাছে মুসলমান প্রচুর সম্প্রদায়ের মানুষ মানুষ আসছেন, যেমন সেটা বিভিন্ন একটা ধর্ম আমাদের পালন কাছে করে, বড় পাওনা, সেই আশীর্বাদ। তোমার যে থিমটা আছে, থিমটা দেখার মতো যেমন থিম হয়। খ্রিস্টান যাই হোক, ধর্মের এটা মানুষরা কিছুদিন আগে ভালো লাগে শুনলে। বড়দিনের আর কেক এবছর কাটে, আমাদের আমরা বাঙালিরা শিল্পী কিন্তু সুশান্ত কোনো শিবানী বাঙালি পাল, নেই। আশা করি আরো একটা নতুন সরস্বতী চমক হবে। পুজোর এই এখন দিনে থেকেই দর্শকদের আমন্ত্রণ জানিয়ে শুভ রাখলাম। উদ্বোধনের দাদা। ঠিক পঞ্চমী হতে আর দুদিন বাকি আছে। একাধারে শীত পঞ্চমী এবং ভারতের আইকন যে সুভাষচন্দ্রের জন্মদিন একই দিনে পড়েছে, কি বলবেন? এখানে লালকেল্লা দিদি করেছে। সুভাষচন্দ্রের জন্মদিন লড়াইয়ের কথা মনে করিয়ে দেয়, তুলসীদির ডাকে এসছেন এখানে। লড়াইয়ের কথা মনে করিয়ে দেয়। এই লড়াই আর মা সরস্বতীর বন্দনা, এই দুটো দিয়ে আমার মনে হয় তুলসী সিনহা যেটা করেছে 23শে জানুয়ারির নেতাজি সুভাষচন্দ্র বোসের জয় হিন্দের লড়াই, আর সঙ্গে মা সরস্বতীর বন্দনা মানুষকে ভুলিয়ে দেবে জাতপাতের লড়াই, মানুষকে ভুলিয়ে দেবে যে একে অপরের সঙ্গে যে লড়াই, শুধু মনে করাবে মেলবন্ধন। এই যে দিদির সঙ্গে অনেক দিনের সম্পর্ক, আপনি এর আগে রক্তদানে এসছেন এবং ডাকলেই চলে আসেন, একটা ভালোবাসার টান, কি বলবেন? সঙ্গে কন্যাকেও নিয়ে চলে এসছেন, কি বলবেন? তুলসী সিনহা রায় বা আমরা যারা অনেক পুরনো থেকে সেই সিঙ্গুর আন্দোলন, মমতা ব্যানার্জি সেই সময় থেকে আছি, আমরা কোনোদিনও মমতা ব্যানার্জিকে ছেড়ে যাব না, তুলসীও যাবে না। তুলসীর ওর যে যোগ্যতা, ব্যক্তিগত যোগ্যতা, ওর অনেক আগে যেখানে এখন আছে
সেই জায়গা বা তার থেকে ভালো জায়গা পাওয়া উচিত ছিল। এটা আমি ব্যক্তিগতভাবে বলছি। দিদি মমতাদি বিচক্ষণ মানুষ, ঠিক সময় তুলসীকে তার উপযুক্ত জায়গায় পৌঁছে দিয়েছে। আগামী দিনে আরও ভালো জায়গায় পৌঁছে দেবে, এটা আমি বিশ্বাস রাখি এবং মার কাছে প্রার্থনা করবো যেন সেটাই হয়। এখানে আরও আইকনেরা এসেছিলেন, একটা সময় তাপস দা এসছে, তাপস চ্যাটার্জি এসছে, সুজিত বোস বলছিলেন একটু আগে স্টেজে যে আমরা একসময় একই সঙ্গে পড়াশোনা করেছি মতিঝিল কলেজে। এই যে একসঙ্গে একটা মেলবন্ধন এক সময় দেখা হয়, এটা এই আনন্দটা উপভোগ করাটা কতটা আপনার কাছে এসেও? আজকে এক মঞ্চে থাকতে পেরে সরস্বতী পুজোর উদ্বোধনে আমাদের পুরনো কিছু স্মৃতি মনে করে দিচ্ছে।